আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় একজন নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আদেশ করলেন। এটি সূরাতুল হজ নামে একটা সূরা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যতগুলো ইবাদত আছে, বিশেষ করে ইসলামের ভিত্তি 5টি ইবাদত, এর মধ্যে একটি হচ্ছে কি হজ। এই হজের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে গুরুত্বটা বেশি। দেখেন, ইসলামের স্তম্ভ একটা হচ্ছে নামাজ, আরটা হচ্ছে যাকাত, আরটা হচ্ছে হজ, আরটা রমজান মাসে রোজা রাখা। তো এই যে নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ইবাদত, এটিও গুরুত্বপূর্ণ, কিন্তু এই ইবাদত সংক্রান্ত বিশেষ কোনো সূরা নাজিল হয় নাই, বা যেই সূরার নাম সূরাতুর সলাহ এরকম নাই, সূরাতুজ যাকাত এরকম নাই, সূরাতুস সিয়াম এরকমও নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের জন্য বলেছেন সূরাতুল হজ, মানে হজ সংক্রান্ত একটা সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, যেই সূরার নাম দেওয়া হয়েছে কি সূরাতুল হজ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বোঝাচ্ছেন যে হজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা আমার কাছে অনেক গুরুত্ব রাখে, কিন্তু মানুষের মধ্যে এই ইবাদত করার প্রবণতা সবচাইতে কম থাকবে। কারণ অন্যান্য ইবাদত যেগুলো আছে, এগুলো হয়তো শারীরিক ইবাদত হয় অথবা আর্থিক ইবাদত হয়। যেমন আমরা নামাজ আদায় করি, এটা সম্পূর্ণ শরীরের সাথে সম্পর্ক, এটা শারীরিক ইবাদত। নামাজের পরে যখন আমরা যাকাত দেই, যাকাতটা কেমন ইবাদত? অর্থনৈতিক ইবাদত, টাকা পয়সা দিয়ে দিলাম, যাকাত আদায় হয়ে গেল। রোজা রাখলাম, রোজা, তো রোজাটাও কিসের সাথে সম্পর্ক? দেহের সাথে, শরীরের সাথে সম্পর্ক। তাহলে নামাজ এবং রোজা এই দুইটা কিসের সাথে সম্পর্ক? শরীরের সাথে, দেহের সাথে সম্পর্ক। আর হচ্ছে যাকাত, এটা কিসের সাথে সম্পর্ক? এটা অর্থের সাথে সম্পর্ক। আর হজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা আর্থিক এবং শারীরিক উভয়টার সংমিশ্রণে বা উভয়টার সমন্বয়ে যে ইবাদতটা করা হয়, এমন একটা ইবাদতের নাম কি হজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামে একটা সূরাই অবতীর্ণ করে দিয়েছেন। আমরা এই সূরাটি কোথায় পাবো? পবিত্র কুরআনের 17 নম্বর পারায়, হাফিজি কুরআন শরীফ অনুযায়ী 10 নম্বর পৃষ্ঠার একেবারে শেষে। তাহলে এই সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি। আল্লাহ তাআলা বললেন যে হে আমার হাবিব, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি হজের ব্যাপারে ঘোষণা দিয়ে দেন। এই আদেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কখন আসছিল? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে পবিত্র কাবা ঘরকে নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ করার শেষে আল্লাহ তাআলা বললেন, এই যে কাবা ঘরটি আপনি নির্মাণ করলেন, এই কাবা ঘরের সাথে ইসলামের কিছু ইবাদতের সম্পৃক্ততা আছে। তার মধ্যে একটা ইবাদত হচ্ছে কি হজ। হজ অন্য কোথাও গিয়ে করলে হয় না। হজ যদি কেউ কাবা ঘরে না গিয়ে, কাবার চাইতেও উন্নত কোনো এলাকায় গিয়ে যদি কেউ হজ করতে চায়, হজ হবে? হজের একটা ফরজ বিধান হচ্ছে তাওয়াফ করা, হজের একটা বিধান হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। তো এটা একমাত্র বাইতুল্লাহ ছাড়া, মানে কাবা ঘর ছাড়া অন্য কোথাও এই বিধান পালন করা যাবে না। তার মানে এই ঘরের সাথে একটা বিশেষ ইবাদতের সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি, সেই ইবাদতটা কি? আল্লাহ তাআলা বললেন যে ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি, যে আপনি মানুষদের মাঝে একটা ঘোষণা দিয়ে দেন। কিসের ঘোষণা? বিল হজ, হজের ঘোষণা দিয়ে দেন। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাহাড়ের মানে উঁচুতে দাঁড়িয়ে, একটা টিলার উপরে দাঁড়িয়ে বা পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি সমস্ত মানবদেরকে উদ্দেশ্য করে হজের আহ্বান করলেন, সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে। এখন প্রশ্ন হতে পারে যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে হজের জন্য আহ্বান করলেন, তখন কি সমস্ত মানুষ পৃথিবীতে আসছিলেন কিনা? আর যদি সমস্ত মানুষ পৃথিবীতে থেকেই থাকে, তাহলে কি তার এই ডাক বা তার এই ঘোষণা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার একটা ব্যবস্থা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পৃথিবীতে ছিলেন তাদের
মানে অন্তর কুহুরে এটা পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন। যারা পৃথিবীতে আসেননি, রুহের জগতে যারা ছিলেন, তাদের কান পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাণীকে পৌঁছে দিলেন। এবং তারা এই রুহের জগতে যারা তখনও পৃথিবীতে আসেননি, তাদের মধ্যে যারা এই সাক্ষ্য দিয়েছিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই মানে তাকবীর বা তালবিয়া যারা পড়েছিলেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আসার পরে তাদেরকে হজের ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে প্রত্যেক মানুষের কাছে আল্লাহর বাণীর মাধ্যমে প্রত্যেকের কাছে এই হজের ঘোষণা বা এই হজের বাণীটিকে পৌঁছে দিলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান, যে হজের জন্য যারা আসবে তারা পায়ে হেঁটে আসবে, ওয়ালা কুল্লি দমিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যারা এই হজের জন্য যারা আসবে পায়ে হেঁটে আসবে, কেউ অন্য কোনো প্রাণীর উপরে সাওয়ার হয়ে আসবে, এত দূর দূর থেকে এই কাবা ঘরের মধ্যে আসবে, যে তাদের যে বাহনগুলো, মানে তারা যেই মানে প্রাণীর উপরে চড়ে চড়ে এখানে আসবে, যে তারা এতটাই ক্ষীণ হয়ে যাবে, এত দূর থেকে আসবে, দূর থেকে আসার কারণে তারা ক্লান্ত হয়ে যাবে, এবং দূর থেকে বহুদূরের বিভিন্ন রাস্তা থেকে আপনারাটাকে সাড়া দিয়ে এই কাবা ঘরে হজের জন্য চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আদেশটা, এই আদেশের ব্যাপারে মুফাসসিরিন কিরামগণ বলেন যে এখন পর্যন্ত পৃথিবীর কিয়ামতের আগ পর্যন্ত যেই সমস্ত মানুষগণ কাবার উদ্দেশ্যে আসবেন, মানে মধ্যপ্রাচ্য থেকে নয়, শুধু সারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচ থেকেও যে আসবেন, এই ব্যাপারেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া ছিল। এটা সূরাত ইব্রাহিম নামে একটা সূরা আছে। এই সূরার 37 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? যে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, যে হে আল্লাহ, আমি আপনার হুকুমে আমার স্ত্রী পরিবারকে, মানে হযরত হাজরা আলাইহিস সালাম এবং তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার নির্দেশে কোথায় রাখলেন? এই কাবা ঘরের পাশে এখানে অবস্থান করার জন্য রাখলেন। তো কেমন জায়গাতে রাখলেন? বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ তাআলার কাছে বললেন যে হে আল্লাহ, আপনি নির্দেশ দিয়েছিলেন এখানে রাখার জন্য এমন একটা জায়গা যেখানে কোনো তরুলতা, গাছপালা, প্রাণীর কোনো অস্তিত্ব নেই, কোনো প্রাণ নেই এখানে, না আছে গাছপালা, না আছে তরুলতা। একজন মানুষ বসবাসের জন্য যেই সমস্ত পরিবেশের দরকার, এরকম কোনো পরিবেশই এখানে নেই। কিন্তু আপনার হুকুমেই আমি এখানে রেখে গেলাম। এরপরে কি বললেন? যে ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আফইদাতাম মিনাস সামা তাহভি ইলাইহিম, যে আমার এখানে যেই মানে বংশধরদের আমি এখানে রেখে গেলাম, আপনি এই বংশকে বিস্তার করবেন এবং আমার এই বংশের লোকদের মধ্যে কিছু লোক এই ঘরকে আবাদ করার জন্য তাদের দিলটাকে আপনি আকৃষ্ট করে দিবেন, এবং এখানে যারা বসবাস করবে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন মিনাস সামারাত, বিভিন্ন ফলমূল থেকে আপনি তাদেরকে রিজিকের জন্য ব্যবস্থা করে দেন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিবারের বংশ বিস্তারের একটা ব্যবস্থা তৈরি করে দিলেন। সেখানে জুরহাম নামক একটা গোত্রের লোকেরা সেখানে আসলেন, এসে দেখলেন কি যে সেখানে পানি আছে। পানিটা কিভাবে? এই ঘটনা আপনারা জানেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির তৃষ্ণায় ছটফট করতে লাগলেন, আল্লাহ তাআলা সেখানে একটা জমজম নামক কূপের আবির্ভাব ঘটালেন, সেখান থেকে পানির ব্যবস্থা করলেন। জুরহাম গোত্রের লোকরা সেখানে এসে দেখলেন যে এখানে মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা আছে, তার মানে এখানে বসবাস করা যায়। সেখানে তারা বসবাস করতে শুরু করলেন। আস্তে 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 একটা নগরী তৈরি হলো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে লাগলেন। বড় হয়ে তিনি সেখানে বিবাহ শাদী করলেন ওই গোত্রের একজন মেয়েকে,
এভাবে তাদের বংশকে বিস্তার করালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকদেরকে এবং তার বংশের বাহিরেও যারা আছেন তাদের হাজারো মানুষের মধ্যে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে কিছু মানুষের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহর দিকে আকৃষ্ট করে দিলেন বলেই এই প্রতি বছরে লক্ষ লক্ষ মানুষ এই বাইতুল্লাহর দিকে ছুটে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম, কি বুঝালেন? আল্লাহ তাআলা আমাদেরকে হজে আসার জন্য আহ্বান করলেন। এছাড়াও সূরাতুল বাকারার 196 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা আল্লাহ তাআলার জন্য হজ এবং উমরা করবে। তাহলে আমরা কি বুঝলাম? যে হজ করা এবং উমরা করা এটা কার জন্য হবে? কার জন্য হবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। এই উদ্দেশ্যটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কোনো ইবাদত করে থাকে তাহলে ওই ইবাদত তো আল্লাহ তাআলার কাছে কবুল হবেই না, বরঞ্চ এই ইবাদতের জন্য আখিরাতে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে শাস্তির যোগ্য অপরাধী হতে হবে। এজন্য আল্লাহ বললেন যে ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা হজ এবং উমরা এটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই করবে। এই আয়াতের বাকি যে অংশটুকু রয়েছে এই অংশটুকু তেলাওয়াত এজন্য করলাম না, এখানে হজের বিভিন্ন আহকামগুলো আছে। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা সূরাতুল হজের 27 নম্বর আয়াতে কি বললেন? হজে আসার জন্য আহ্বান করলেন। এখন যারা হজে আসবে তাদের উদ্দেশ্য কি হবে? যে তাদের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই এই হজকে করতে হবে। তাহলে এই হজ করার জন্য এখন আমাদের প্রস্তুতির দরকার আছে কিনা, কি বলেন? যে কোনো কাজের একটা প্রস্তুতির দরকার আছে না? এখন এই হজের কাজের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। তো আল্লাহ তাআলা বললেন যে হজে আসো, এরপর আবার বললেন যে হজটাকে আমার জন্য করো। এখন প্রশ্ন হচ্ছে হজ কে করবে, কারা করবে? এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা যে বললেন তোমরা হজে আসো, হজ করার জন্য আসো, এরপরে বললেন যে তোমরা একমাত্র আমার জন্যই হজ করো। এখন প্রশ্ন হচ্ছে সবাই কি নির্বিশেষেই আমরা যাব, নাকি একটা সীমাবদ্ধতা আছে, নাকি একটা নিয়মকানুন আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলে দিয়েছেন যে হজে কারা আসবে, হজ কারা করবে, এই ফরজ বিধানটা কার উপর, বা এই বিধানটা ফরজ কার উপর। এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বললেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি এই ঘরে আসার মতো সামর্থ্য রাখে, যে ব্যক্তি এই ঘরে আসার মতো সামর্থ্য রাখে এমন ব্যক্তিকেই বলা হয়, মানে এমন ব্যক্তির জন্যই হজ ফরজ। এমন ব্যক্তির জন্য কি হজ ফরজ। এখন এই আয়াতের ব্যাখ্যা আছে যে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া, হজ করা এবং হজ থেকে ফিরে আসা, এই যে একটা মানে সীমারেখা আছে, এখানে কিছু নিয়মকানুন আছে, এখানে কিছু সীমাবদ্ধতা আছে। তো এই কে যাবে, কতদিন থাকবে, কতদিন পরে আবার দেশে ফিরে আসবে এবং কোন ব্যক্তি সক্ষম, এই ব্যাপারে উলামায়ে কেরামগণ একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং কোরআনের তাফসীরের মধ্যেও এটা পাওয়া যায় যে মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে বললেন যে ব্যক্তি আসতে সক্ষম সেই ব্যক্তি আসবে, তার জন্য ফরজ। তাহলে কোন ব্যক্তি আসতে পারবে, কোন ব্যক্তির জন্য এটা ফরজ? এটার জন্য কয়েকটা ব্যাখ্যা আছে। এক নাম্বার, যে ব্যক্তি বালেগ, যে ব্যক্তি কি বালেগ, প্রাপ্ত বয়স্ক, ইসলামের দৃষ্টিতে একজন ছেলে 14 বছর অতিবাহিত করলেই সে বালেগ হয়ে যায়, সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে 12 থেকে 13 বছর, এর মধ্যেই সেও কি হয়ে যায়, প্রাপ্তবয়স্কা হয়ে যায়। তাহলে এক নম্বরে হচ্ছে যে ব্যক্তি বালেগ। এমনিভাবে যে ব্যক্তির মস্তিষ্ক ঠিক আছে, পাগল না, উন্মাদ নয়, মাথা ঠিক নাই এরকম না, যে ব্যক্তি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এমন ব্যক্তি। তৃতীয় নম্বরে যে ব্যক্তি কোনো ঋণ নেই, যার উপরে কোনো ঋণ নাই, মানে ঋণ ছাড়া সে ব্যক্তি স্বাভাবিক আছে। এমনিভাবে হজ পর্যন্ত যাওয়া, হজ করা এবং ফিরে আসা, এবং এই কয়েকদিনের মধ্যে তার পরিবারের ভরণ পোষণের জন্য যেই পরিমাণ অর্থের প্রয়োজন হয়, এই পরিমাণ অর্থ যদি কোনো ব্যক্তির উপরে থাকে তাহলে এই ব্যক্তির উপরে হজ ফরজ। এবার বুঝতেছেন তো বিষয়টা? বাসা থেকে যাবে, ওইখানে গিয়ে হজ করবে,
যে কয়দিন থাকার প্রয়োজন হয়, স্বাভাবিকভাবে 40 দিন 43 দিন হয়, এর চাইতে কমেও করা যায়। কারণ হজের মূল কাজটা হয় মাত্র 5 দিন, 8, 9, 10, 11, 12, এই হচ্ছে মোট 5 দিন। এই 5 দিনের মধ্যে হজের কার্যক্রম শেষ হয়ে যায়। তাহলে যারা কিছুদিন বেশি থাকতে চায় তারা উমরা করতে পারবে, আর যদি কেউ না চায় অসুবিধা নেই, শুধু হজ সম্পাদন করে চলে আসবে। তাহলে এই 5 দিন অথবা যদি 30 দিন বা 40 দিন পর্যন্ত কেউ যদি থাকার নিয়ত করে, তাহলে সেখানে থাকা, বাংলাদেশ থেকে যাওয়া এবং বাংলাদেশে ফিরে আসা, পরিবারের ভরণ পোষণের জন্য যা লাগে এই কয়দিনের, এই পরিমাণের অর্থ যার কাছে আছে ওই ব্যক্তির জন্য হজ ফরজ। এটা গেল পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের যেহেতু পরিবারের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব মহিলাদের না, ভরণ পোষণের দায়িত্ব কি মহিলাদের? একটা পরিবারে ধরেন যদি 3 জন সন্তান থাকে, তাহলে তাদের ভরণ পোষণের দায়িত্ব, লেখাপড়ার দায়িত্ব, চিকিৎসার দায়িত্ব ইত্যাদি ইত্যাদি যেই সমস্ত খরচ হয়, এই খরচের দায়িত্ব কোনো মহিলার উপরে না। ইসলাম এই দায়িত্ব কাকে দিয়েছে? পুরুষের উপর, স্বামীর উপরে দিয়েছে। এখন কোনো মহিলার কাছে যদি এই পরিমাণ অর্থ থাকে তাহলেও তার উপর ফরজ। এখন এই মহিলা কিভাবে যাবে? এই মহিলা একজন মাহরামের সাথে যাবে। মাহরাম, মাহরাম কাকে বলে? মাহরাম হচ্ছে এমন পুরুষ যার সাথে তার কি আছে, যার সাথে তার কোনো বিবাহের কোনো সম্পর্ক নাই, বিবাহ করতে পারবে না, এমন ব্যক্তিকে মানে মাহরাম বলা হয়। যেমন একজন কন্যা তার পিতার সাথে বিবাহ বসতে পারবে না, তার পিতা হচ্ছে তার মাহরাম। একজন কন্যা তার আপন ভাইয়ের সাথে বিবাহ বসতে পারবে না, তার আপন ভাই হচ্ছে তার মাহরাম। একজন কন্যা তার আপন সন্তানের সাথে, মানে কোনো মহিলার সন্তান আছে, এই সন্তানের সাথে বিবাহ বসা যাবে না, এই সন্তান হচ্ছে তার মাহরাম। তাহলে 1 নম্বরে হচ্ছে পিতার মতো কয়েকজন আছে। 1 নম্বরে হচ্ছে আপন পিতা, জন্মদাতা পিতা, সে হচ্ছে তার মাহরাম, তার সাথে হজে যেতে পারবে। 2 নম্বরে দুধ পিতা, মানে দুধ মায়ের স্বামী, দুধ মা মানে জন্ম দেয়নি এমন মা, কিন্তু তার স্তনের দুধ পান করেছে। এখন এমন স্ত্রীর যদি স্বামী থাকে তাহলে সেও কি হবে? তার সাথে মাহরাম হয়ে যাবে, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নেই, সেও তার সাথে মাহরাম হবে। এমনিভাবে শ্বশুর পিতার মতো, তার সাথেও সে কি করতে পারবে? হজে যেতে পারবে, সেও তার জন্য মাহরাম। এমনিভাবে আপন ভাই, আপন ভাই হচ্ছে তার কি? মাহরাম, আপন ভাইয়ের সাথে হজে যেতে পারবে। খালাতো ভাই, মামাতো ভাই, ফুয়াতো ভাই, জেঠাতো ভাই, প্রতিবেশী ভাই, আরও যত ভাই আছে, এই সমস্ত ভাই কি তার জন্য গায়রে মাহরাম, তার সাথে হজে যাওয়া যাবে না। যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় তাদেরকে বলা হয় গায়রে মাহরাম, আর যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না তারা হচ্ছে মাহরাম। এমন ব্যক্তির সাথে সে হজে যেতে পারবে। এখন যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা মাহরাম ছাড়া গায়রে মাহরামের সাথে হজে যায়, উলামায়ে কেরামগণ বলেছেন এটা সুস্পষ্ট গুনাহের কাজ, তার হজ তো হবেই না, বরঞ্চ গুনাহের কাজ হবে, গুনাহ হবে, হজে যাওয়া যাবে না, মাহরামের সাথে হজে যেতে হবে। আপন পুত্র সন্তান সে কি? মাহরাম। আপন ভাই সে কি? মাহরাম, তার সাথে হজে যাওয়া যাবে। স্বামী মাহরাম, তার সাথে হজে যাওয়া যাবে। আপন পিতা, পিতার মতো যেমন দাদা, নানা, তারপর শ্বশুর, এরকম ব্যক্তিরা কি? মাহরাম, তাদের সাথে হজে যাওয়া যাবে। তাহলে বললাম যে ব্যক্তির সক্ষমতা আছে, হজ করে আসা পর্যন্ত অর্থ, এই পরিমাণ অর্থ আছে, শরীর সুস্থ আছে, মস্তিষ্ক ঠিক আছে এবং প্রাপ্তবয়স্ক, এমন ব্যক্তির উপর হজ ফরজ। মহিলাদের ক্ষেত্রেও হজ ফরজ আছে। মহিলাদের ক্ষেত্রে হজ ফরজ হয় খুব মানে দ্রুত, যদি সেই মহিলা মোটামুটি স্বাবলম্বী হয়ে যায়। কেমন? যদি কোনো মহিলার কাছে নগদ অর্থ না থাকে, নগদ কোনো অর্থ নাই, কিন্তু তার কাছে অর্থের বিপরীত সম্পদ আছে। সম্পদ কি? সম্পদ হচ্ছে, এক কথায় যদি আমরা বলি, মাটির নিচে মাটির উপরে যেই সমস্ত বস্তু ক্রয় বিক্রয় করা যায় এগুলোকে সম্পদ বলা হয়। মাটির নিচে কিছু বস্তু আছে, স্বর্ণ আছে, রূপা আছে, খনিজ পদার্থ, তেল, গ্যাস, পেট্রোল ইত্যাদি, এগুলোকে সম্পদ বলা হয়। তো কোনো মহিলার কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে, যেই পরিমাণ সম্পদ বিক্রি করলে
সে হজে যেতে পারবে এবং তার সাথে উপযুক্ত মাহরাম আছে, তাহলে তার উপরেও হজ ফরজ। বুঝতেছেন তো? এখন বর্তমান সময়ে একজন মহিলার কাছে কম করে হলেও, যাদের মোটামুটি আর্থিক অবস্থা ভালো, 10 ভরি স্বর্ণ আছে। কি বলেন, আছে না? আছে, কম করে হলো 10 ভরি স্বর্ণ আছে। এখন 10 ভরি স্বর্ণকে যদি আমি টাকায় রূপান্তর করি, তাহলে এই টাকার পরিমাণ কত আসে? কম করে হলো 10 লাখ। এখন এমন ব্যক্তি যদি হজে না যায়, এমন মহিলা যদি হজে না যায়, তাহলেও হজের মতো একটা বিধান পালন না করার কারণে তিনি গুনাহগার হবেন। এখন বলেন তো, আমাদের এই জঙ্গলবাড়ির ভিতরে এরকম মহিলা আছে কি না? কতজন আছে? জঙ্গলবাড়ির স্থানীয় যারা, আমি মোটামুটিভাবে একটা আশ্বস্ত আর কি, স্থানীয় যারা মোটামুটি প্রত্যেকেরই আছে। 30 ভরি 40 ভরি পর্যন্ত স্বর্ণ আছে। এটাকে যদি বিক্রি করা যায় তাহলে কত লাখ টাকার মালিক সে? 30 লক্ষ টাকা, 40 লক্ষ টাকার মালিক। তাহলে সে যদি হজে না যায়, কি বলেন, সওয়াব হবে না গুনাহ হবে? কথা কন নাকি, একটু কথা কন। সওয়াব হবে না গুনাহ হবে? এখন তার উপর হজ ফরজ কিনা? হজ ফরজ। যদি তার মাহরাম থাকে, যদি মাহরাম না থাকে, দেখেন মহিলাদের জন্য কিছু কিছু শিথিল আছে। যদি মাহরাম না থাকে, অর্থ ঠিকই আছে, সুস্থ আছে, মস্তিষ্ক ঠিক আছে, কিন্তু মাহরাম নাই। ধরেন তার পিতা আছে, যাওয়ার মতো সক্ষমতা নাই। তার আপন ভাই আছে, যাওয়ার মতো সক্ষমতা নাই। তার সন্তান আছে, হজে যাওয়ার মতো সক্ষমতা নাই। এমনিভাবে বিবাহ হয়েছে, তার স্বামী আছে, যাওয়ার মতো সক্ষমতা নাই। এমনিভাবে শ্বশুর কিংবা অন্য কোনো মাহরাম আছে, যার যাওয়ার সক্ষমতা নাই। তাহলে ইসলামী শরিয়াতে ওই মহিলার জন্য হজ ফরজ না। এই দিক থেকে আল্লাহ তাআলা কী করছেন? এই বিধানগুলোকে শিথিল করে দিয়েছেন। তার জন্য হজে যাওয়া ফরজ না। সে যদি অন্য কোনো ব্যক্তিকে, এমন ব্যক্তি যে গায়রে মাহরাম, তাকে যদি মাহরাম বানিয়ে যদি হজে যায়, তাহলে তার হজও কবুল হবে না, বরঞ্চ উল্টো গুনাহ হবে। কেমন গুনাহ? কবিরা গুনাহ। যে গুনাহ একটা থাকলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, বেশি কিছু লাগবে না, একটা। এজন্য এমতো অবস্থায় এইরকম মহিলারা যাদের অর্থনৈতিক সক্ষমতা আছে, তারা কি করবে? তারা অপেক্ষা করবে কোনো মাহরামের সাথে হজে যাওয়ার জন্য। অপেক্ষা করবে কতদিন পর্যন্ত? একেবারে বৃদ্ধকাল পর্যন্ত। দেখবে যে যদি কোনো মাহরাম যদি পাওয়া যায়, তার সাথে যদি যাওয়া যায় তাহলে যাবে। যদি না যাওয়া যায়, ধরেন একেবারেই সে বয়োবৃদ্ধ হয়ে গেল, এতদিন পর্যন্ত আর কোনো মাহরাম পাওয়া গেল না, তার সাথে যে হজে যাবে। এখন সে কি করবে? ওলামায়ে কেরামগণ বলেছেন, তাহলে সে তার এই টাকা দিয়ে, অর্থ দিয়ে একটা বদলি হজ করাবে। অন্য কাউকে দিয়ে কি করাবে? একটা বদলি হজ করায় দিবে। তাহলে আমরা মোটামুটি এই আলোচনা থেকে এটা বুঝলাম যে, যে ব্যক্তি মানে বাংলাদেশ থেকে হজ করা এবং বাংলাদেশে ফিরে আসা এবং তার পরিবার পরিচালনা করার জন্য যেই পরিমাণের অর্থের প্রয়োজন, যদি এই পরিমাণ অর্থ থাকে, তাহলেই তার উপর হজ ফরজ হয়ে যাবে। এমনিভাবে যেই সমস্ত মহিলাগণদেরও এই পরিমাণ সম্পদ আছে, যদি মাহরাম থাকে, তাহলে কি করতে হবে? হজ করতে হবে। এমনিভাবে আমাদের সমাজের মধ্যে আর একটা বিষয় আছে, যে আমাদের পূর্বপুরুষদের মধ্যে অনেক ব্যক্তি এমন ছিলেন যে যাদের প্রচুর পরিমাণে সম্পদ ছিল, কিন্তু তারা হজ করে নাই। হয়তোবা হজের গুরুত্ব তাদের কাছে ওইরকমভাবে তুলে ধরা হয়নি, অথবা হজের গুরুত্ব সম্পর্কে তারা ওইরকমভাবে বুঝে নাই, কিন্তু তারা হজ করেনি। তাহলে কি করণীয়? এখানেও বলা হয়েছে যে তাহলে তার নামে একটা বদলি হজ করাইতে হবে। কি করাতে হবে? একটা বদলি হজ করাতে হবে। এজন্য আমরা একটু চিন্তা করে দেখি যে আমার পিতা ইন্তেকাল করেছে, হয়তোবা সে কি হজ করেছিল কিনা। আমার দাদা হয়তো ইন্তেকাল করেছে, সে কি হজ করেছিল কিনা, হজ ফরজ ছিল কিনা তার উপরে, এটা হিসাব করতে হবে। এখন অনেকেই চিন্তা করে যে হুজুর আমার কাছে তো টাকা নাই, অর্থ তো নাই। এমনিভাবে অর্থের বিপরীতে সম্পদ, যদি স্বর্ণালঙ্কার যদি না থাকে, এটাও নাই, কিন্তু ব্যবসা তো আছে, ফ্ল্যাট আছে, ফ্ল্যাট বেচাকেনি করে না? কি বলেন, আছে না এরকম একটা ব্যবসা? জমিজামা আছে, জমিজামা আছে। যেমন ধরেন আমার ভাগে মোটামুটি 10-20 কাঠা জায়গা আছে। এক কাঠা জায়গার দাম কত? 40 থেকে 50 লক্ষ টাকা। তো এখন সে মনে মনে চিন্তা করে যে আমার কাছে তো নগদ কোনো অর্থ নাই, থাক, আমার উপরে হয়তো হজ ফরজ হয় নাই। ব্যাপারটা কিন্তু এরকম না। টাকা থাকতে হবে, অথবা টাকার পরিবর্তে যদি কোনো সম্পদ থাকে, তাহলে হজ ফরজ।
তাহলে সম্পদ কি? জমি জামা এটাও একটা সম্পদ। আমার ভাগে 5 কাঠা জায়গা আছে, 1 কাঠা জায়গার দাম কত? 1 কোটি টাকা। তাহলে এই 5 কাঠা জমি বিক্রি করলে কয় কোটি টাকার মালিক আমি? 5 কোটি টাকার মালিক। তাহলে এখন এই ব্যক্তি এই সম্পদের মালিক, এই টাকার মালিক, এই ব্যক্তির উপরেও কি হজ ফরজ? কি করতে হবে? তাহলে হজ প্রয়োজনে জমি বিক্রি করে হলেও হজে যেতে হবে, অথবা অন্য কোনো উপায়ে অর্থের ব্যবস্থা করে তারপরে হজে যেতে হবে। অন্য কোনো উপায় বলতে যেমন ধার করা যেতে পারে, ধার করে হজে যাওয়া যেতে পারে। এজন্য পূর্বের বুজুর্গানে দিন যারা ছিলেন তারা কি করতেন, যে তাদের যদি পৈতৃক কোনো সম্পত্তি থাকতো ওইটাকে বিক্রি করতেন, তাদের ইনকামের টাকা দিয়ে তারা হজে যেতেন না। কেন? যে ইনকামের টাকার মধ্যে কখনো কখনো 9-6 হয়, কখনো হারামের সংমিশ্রণ হতে পারে, কিন্তু পৈতৃক সম্পত্তি যেটা আমি পেয়েছি আমার পিতার থেকে উত্তরাধিকার সূত্রে, যেই সম্পত্তি আমি পেয়েছি এর মধ্যে কি নাই? কোনো ভেজাল নাই। ভেজাল যদি আমার বাবা করে থাকে তাহলে এটার জন্য আমার বাবা দেয়, আমি দেই না, কারণ আমি পৈতৃক হিসাবে এই সম্পদ পেয়েছি। তো তারা হজে যেতেন এভাবে যে নগদ অর্থ যদি থাকতো ওই টাকাতে হজে যেতেন না, বরঞ্চ তারা জমি বিক্রি করতেন। কেন? যে এটা আমার পৈতৃক সম্পত্তি, এটা শতভাগ হালাল, এই হালাল সম্পদ বিক্রি করে এই টাকা দিয়ে আমি হজ করব। কারণ হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি একেবারে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যদি হজ করে, তাহলে কি বলা হয়েছে যে রজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে এমনভাবে মাফ করে দেয় যেমনিভাবে একটা নবজাতক, সদ্য ভূমিষ্ঠ হওয়া একজন নবজাতক পৃথিবীর বুকে আসছে, না তার আছে কোনো গুনাহ, না আছে তার অন্য কোনো কিছু। তাহলে একজন নবজাতক মাত্র ভূমিষ্ঠ হয়েছে, তার যেরকম কোনো গুনাহ থাকতে পারে না, একমাত্র মাকবুল বা হজ্জে মাবরুর যেই হজ বলা হয়, এই হজ যদি কেউ করতে পারে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে আল্লাহ তাআলা তার কবিরা সগিরা গুনাহগুলোকে এইভাবে মাফ করে দেন। তাহলে এইরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের প্রতি আমাদের উদাসীনতা থাকলে হবে? কি বলেন? এই ইবাদতটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে। দেখেন, 2টা ইবাদতের কথা আল্লাহ তাআলা বলছেন, যেই 2টা ইবাদত করলে আল্লাহ তাআলা অর্থনৈতিক সচ্ছলতা এবং শারীরিক অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দেন। তার মধ্যে একটা ইবাদত হচ্ছে যাকাত। একটা ইবাদত কি? যাকাত। যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি হওয়া। এখন আপনি একটু চিন্তা করে দেখেন যে কোনো ব্যক্তি যদি সম্পদের 40 ভাগের 1 ভাগ যদি আল্লাহর রাস্তায় দান করে, তাহলে এটা কমলো না বাড়লো? বাহ্যিকভাবে কি দেখা যায়? এটা কমলো না? 40 ভাগ করলাম, আমি একটা সম্পদকে 40 ভাগ করলাম, বা ধরেন কথার কথা আমার কাছে 40 লক্ষ টাকা আছে, এখন আমি এখান থেকে 1 লক্ষ টাকা দান করলাম, তাহলে কমলো না বাড়লো? কমে গেল। এখন আমার কাছে আছে কত? 39 লক্ষ টাকা, কিন্তু আল্লাহ বললেন যে বাড়লো, তাহলে বিষয়টা উল্টা হয়ে গেল না? আমি দেখতেছি কমে গেল, আর আল্লাহ বললেন যে না বেড়ে গেল। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে দেখো, বাহ্যিক দৃষ্টিতে তোমাদের কাছে ইবাদতের হাকিকত বুঝে আসবে না, অনেক ইবাদতের হাকিকত বাহ্যিক দৃষ্টিতে তোমাদের বুঝে আসবে না, কিন্তু আমি আল্লাহ তাআলা জানি যে এটার মধ্যে তোমাদের জন্য কি কি কল্যাণ আছে। মানে কোনো ব্যক্তি যদি যাকাত ঠিকঠাক মতো আদায় করে দেয়, আল্লাহ তাআলা তাকে বিভিন্ন রকমের আপদ বিপদ থেকে হেফাজত করে রাখে। মানে 40 ভাগের 1 ভাগ যদিও আমি আল্লাহ রাস্তায় দান করলাম, এটা বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে কমে গেল, আল্লাহ বললেন যে না না কমে নাই, বরঞ্চ যদি তুমি না দাও তাহলে তোমার সামনে আমি এমন একটা অবস্থা দাঁড় করাবো, তখন 40 ভাগের 1 ভাগ না, 40 ভাগের 10 ভাগ দিয়েও এর ক্ষতিপূরণ তুমি সাধন করতে পারবে না। তখন ঠিকই বুঝে আসবে যে যাকাত যদি দিতাম তাইলে যাইতো 40 ভাগের 1 ভাগ, আর এখন এমন পরিস্থিতি সম্মুখীন হলাম, এখন 10 ভাগ দিয়েও আমি এই সমস্যার থেকে সমাধান বের করতে পারি না। এর জন্য আল্লাহ তাআলা হজের মতো একটা বিধানকে বলছেন, যদি তোমরা হজে যাও তোমাদের অর্থনৈতিক সচ্ছলতা দান করা হবে। কারণ একটা স্বাভাবিকভাবে মনে আসে 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে আমি যদি হজে যাই, হায় হায় আমার টাকা থেকে 5-7 লক্ষ টাকা শেষ হয়ে গেল, এটা দিয়ে তো আমি একতলা বিল্ডিং করতে পারতাম, একটা গাড়ি কিনতে পারতাম, এক জায়গায় কিছু জায়গা কিনতে পারতাম, একটা কিছু করতে পারতাম। এই যে অন্তরের ভিতরে যে একটা
মানে অবস্থা তৈরি হয়, আল্লাহ তাআলা বললেন যে না, যদি তুমি হজে না যাও, তোমার সামনে এমন একটা অবস্থা আসবে, তখন 5-7 নয়, তখন তুমি 60-70 লাখ টাকা দিয়েও এই সমস্যা থেকে সমাধান বের করতে পারবে না। বরঞ্চ আল্লাহ তাআলা বললেন যে শুধু অর্থনৈতিক সচ্ছলতা না, তোমাকে শারীরিকভাবে বিভিন্ন রকমের রোগ অসুখ বিসুখ থেকেও আমি তোমাদেরকে হেফাজত করব। তার মানে এটাকে আল্লাহ তাআলা উৎসাহ দিলেন যে এই যে হজ, এটা এমন একটা ইবাদত যেখানে অর্থেরও কি হয়, খরচ হয় এবং শারীরিকভাবে কষ্ট হয়। যদি তোমরা এটা করো তাহলে আল্লাহ তাআলা বললেন আমি তোমাদের এই ধরনের বিভিন্ন রকমের আপদ বিপদ থেকে হেফাজত করব এবং তোমাদের অর্থনৈতিকভাবে সচ্ছলতা দান করব, শারীরিক সক্ষমতা দান করব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহান হুকুমটা আমরা যথাযথভাবে যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।